ফেদাউলা ফরেজগার বালা গোল্লা লইতো আর বাড়িয়াইয়া হিকাইলিতো। মা তাইর বাবর বাড়িতে কি আনছে মেসাব দুইজন খাওয়াইতো, গরিব দুইজন মিসকিন দুইজন খাওয়াইতো। বাবর বাড়িতে কুজিয়া হোক আর প্রাপ্য হিসাবে হোক আনছে, ইনো এতিমর মাল হামাইছেন। ই মাল দাওয়াত খাওয়া গুনানি, এরে যায় না মুল্লা বেটা দাওয়াত দিলে। না না না, এবার হুরুত এতিম ফরেজগার ইতো ইয়া থাকলো ফেদাউলা ফরেজগার বালা গোল্লা লইতো আর বাড়িয়াইয়া হিকাইলিতো। ডাকসালার বাড়ি দাওয়াত খায়, মুল্লায় ডাকসালার বাড়ি দাওয়াত খায়। সারা জীবন আস্তা গ্রামের মানুষে জানই আপনার গাঞ্জার কারবার করে গাঞ্জা খায়, মদর কারবার করে মদ বেচে মদ খায়। মদুলির বাড়ি দাওয়াত খাইতে আপত্তি নাই, 500 টাকা নোট পায়। গাঞ্জুলির বাড়ি দাওয়াত খাইতে আপত্তি নাই, 500 টাকা নোট পায়। ইনো আপনার কি বলে আবে গরজালা এতিম হলে খান্দিতরা, এতিমর মায়ে খান্দের মুর্দার মাগ বিরোধ চাওয়ার জন্য, ইসালে সওয়াব করার জন্য। আপনার এতিমর মায় তাইর নিজের সম্পদটা কি, কিবা তাইর মরর সম্পদটা কি, কিবা তাইর বাবার বাড়ির থাকি, কিবা তাইর বাইর বাড়ির থাকি আনিয়া আপনার মিয়া সাহেব বা মিসকিন খাওয়াইতো চায়। আপনার ফেদাউলা ফরেজগার মুল্লায় কয় এতিমর মাল খাওয়া যাইজ না, ইনো যাইতো নাই। ঠিক না, তার মামুর বাড়ি নি, গাঞ্জাকুরের বাড়ি যে খাইলো, মদকুরের বাড়ি খাইলো, সুদকুরের বাড়ি খাইলো, ডাক্স বিক্রেতার বাড়ি খাইলো, হিনো হালাল আসেনি। তো কবিরা গুনাহ সব সময়, সুদ খাওয়া কবিরা, মদ খাওয়া কবিরা, আপনার ডাক সেবা খাওয়া কবিরা, গাঞ্জা খাওয়া কবিরা, সব কবিরা গুনাহ। প্রকাশ্য কবিরা গুনাহ করে হিনো খাওয়া মানে যারা খাইতরা না, আমি এরারে বকিয়া না, যারা একদিক দিয়া পরেশগারি দেখায় না আর একদিক দিয়া চরম সীমার বাদ জায়গাত গিয়া দাওয়াত খায়, নুট পাওয়ার আসে। অগুন্তর কথা কইয়া আর এগুন মোনাফিক নি না, না আল্লাহ কইছেন মুখো মিঠা আর দিল তিত্তা। ইনো এতিমর প্রতি তিত্তা বাপ দেখাইছে নানি, বালা ভাই না, বালা ভাই না। আর আপনার সুদকুর মদকুর ইগুন তোর লাগি মিঠা মুখ ব্যবহার করছে নি না, না ঠিক খারাপ ফাইলিব, 500 দিত নাই করে লাগি যাব। এতিমে তো কুন্টাইয়া ইমামত ছুটাইতে পারতা নাই। মিসকিনে 1000 মিসকিনে কুন্টাইয়া ইমামতি ছুটানি যায় না, 1000 এতিমে কুন্টাইয়া ইমামতি ছুটানি যায় না। কিন্তু ডাকসার মদুড়ি গাঞ্জুড়ি 3 গু যদি করে লাগি যায়, হিম্মত না ইমামতির টাকার। ও ইমামতি রক্ষা করতে করি বাদ মানুষের প্রতি মুখরে মিঠা রাখে। আর যারার প্রতি দয়া মায়া রাখার কথা, আল্লাহর বিধান যারার প্রতি দয়া থাকতো মায়া থাকতো, তারার বাড়ি দাওয়াত যায় না। এটা ফেদাউলা ফরেজগার নিনা না। হে মুসলমান, সত্যকারের এতিমর মাল খাওয়া তো কোনো অবস্থায় মানে না, কোরআন হাদিস দ্বারা নিষিদ্ধ। মানুষ মরণের বাদে প্রায় আলোচনা আপনারাও শুনুন, আমরাও করি, যে কোনো মানুষ মারা যাওয়ার বাদে যদি কয়েকজন মানুষে বা জমাতে এই মানুষের বালা খামর সাক্ষী দে, আল্লাহ পাক পরবর্তীকারে আলমে এই বন্দার প্রতি কবর হাসরের বালা আচরণ রাখুন। আযাবটা কি আল্লাহ নাজাত দিন, 10,000 বালা কয় হে বালা হয়। আমার ব্যবহারটাই যদি আমার প্রতিবেশী খুশ হয় না, আমার ব্যবহারটাই যদি এতিম মিসকিনের হক আদায় হয় না, মুখ দি কইব 10 লগে মিলিয়া ওই ফলনা বাল্লা আসলার, মনে মনে কইব হালার হালার মাত মাতরানি কত সেতানি দিছে। ওতার লাগি লগে হাদিস শরীফ পড়িছি, আল্লাহ খেওরর আমল ও সুরতে দি সাইন না সাইন দিলে দিয়া, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আমালিকুম ওয়া সুওয়ারিকুম। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে কোন মানুষের আমল ও সুরতে দি সাইন না, সাইন কোন দিকে, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আপনার দিল এবং নিয়তর বাইদি আল্লাহ সাইন। গ্রাম্য প্রবাদ বাক্য হইল, দিল সোফা বোলা দোফা। দিল বালা নাই, কিচ্ছু বালা নাই। দিল বালা সব বালা, দিল বালা নাই, কিচ্ছু বালা নাই। হাদিস শরীফ মুআফিক আইছে, আল্লাহ পাক পরবর্তীকারে আলমে বালা দিল যারা রে বালা হয়। যে সমুদয় মানুষের অন্তর বালা, অন্যর প্রতি দিলের মাঝে দরদ আছে, মায়া আছে, মরুয়ত আছে, গয়রত আছে, হেফাজতর খেয়াল আছে। ক্ষতি, লাঞ্ছিত, বঞ্চিত, বিপদগ্রস্ত করবার কোনো নিয়ত নাই, শুধু বালা করার নিয়ত। অন্যর প্রতি যখন আপনার নিয়তটা বালা, আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ইমান যদি থাকে তে আপনার বালা হইবা। অন্যর প্রতি নিয়ত বালা নাই। দুনিয়ার মানুষের বর্তমান হালত, মুখ দিয়ে এখান কয়, দিল আর এখান রাখে। মুখ দিয়ে ব্যবহার খুব সুন্দর দেখায়, কথার ব্যবহার, মুসাফার ব্যবহার খুব সুন্দর, খুব সুন্দর বোঝা যায় দুই ফিরিস্তা
ওলা সুন্দর ব্যবহার। আর চক্কর আড়ালে আপনারে কিভাবে ধ্বংস করত ও চিন্তা তো থাকে, দিলের মাঝে তাকে আপনার ক্ষতি করত, আর মুখর ব্যবহার দিয়ে দেখায় যে আপনার লাগি দুস্তি করত। ওলাখান দুনিয়ার প্রায় মানুষের হালতটা হয়ে গেছে, ফকির মিসকিন এতিমনাথ সামনে দেখলে খুব বালা ব্যবহার দেখায়, মানে কইতা মানুষটা বড় বালা। এতিমর মাতা ওয়াতার ইয়া আল্লাহ রে বাবু তুমি খারায় কিলা চৌরায় কিলা পড়াশোনা করে আইনি, খুব মিঠা মাতের। ফকিরর লাগি, মিসকিনর লাগি, এতিমর লাগি। আর সামান্য জরুরতে তার খান্দা লইলে মুখ এমন ভাবে বড় চোখ করিয়া, মুখরে ব্যতিক্রমী সুরত করাইয়া, এতিমে আর ফকিরে আর মিসকিনে যেমনে সুরত পায় চাইছেন, লাইয়া বিপদ করছি, সামনা না ইলে বালা আছে। ই সুরতর মানুষ জমিনও আছে কিবা না, সীমাহীন। এজন্য আল্লাহর বন্দেগান, এক বাবার যদি কয়েকটা সন্তান হইয়া থাকে, একজন আপনার পঙ্গু, একজন বেকামায়া কাম করতে পারে না, একজন অশিক্ষিত, শিক্ষা জ্ঞান নাই, চাই চাকরি বিজনেস সার্ভিস কিছু পারে না, আরেক ছেলে ভালো বিজনেসম্যান, আরেক ছেলে হইয়া থাকলো ভালো সার্ভিসম্যান, একটা কুচ্ছু জানে না, কোনো কাম পারে না। আচ্ছা, বাপ মা হিসাবে স্বাধীনতা সমান না বেশ কম আছে? চাকরিয়ান ছেলের লাগি বাবার জেলা মায়া, একবারে বেখামায়া যে গুইগুল লাগি তুলা কম না কিতা? সমান। আচ্ছা, যে ছেলে ভালো বিজনেস করে, খুব হাই ফাই বিজনেস, মাসক লাখ লাখ টাকা খামার, আর একটা একান্নাও খামায় না, আর দুই সাইডে না খরচ করে নিও ভাই, তা কি রোজগার আর বেরোজগার দুই ছেলের মাঝে বাবার বাবা হিসাবে পিতৃক মায়ার বেশ কম আছে? না না না, নাই। আরেক ছেলে হইয়া থাকলো ফঙ্গু, কিচ্ছু বুঝে না পারে না, ফঙ্গু হিগুন আসলা বালা রুজি পারেন না, একটু একবারে ফঙ্গু, চলাফিরা পারে না। একজন বাল্লা চাকরিয়ান, একজন বাল্লা ব্যবসায়ী, একজন বেখামায়া খাম জানেন না, আর একজন হইল ফঙ্গু, চলাফিরা পারে না। আচ্ছা, ফিতার মায়া হিসাবে বেশ কম আছে নি তার? চাকরিয়ানোর লাগি তুয়া মায়া বেশ, রোজগার ছেলে ব্যবসায়ীর লাগি তুয়া মায়া আরো বেশ, বেখা মায়া লাগি তুয়া কম, ফঙ্গুর লাগি আরো কমিলা বেশ কম আছে না। সম্পদের মধ্যেও সমানে সমান। বাবা 4 বিঘা যদি মাটি তাকে সার্ভিসম্যানে যে কেয়ার ভাইবা, বিজনেসম্যান ছেলে জেলা 1 বিঘা ভাইবা, আপনার বেখা মায়া ছেলে সমান 1 বিঘা, ফঙ্গু যে আটা ভিড়া মাত কোথাও কিচ্ছু পারে না, হেও সমান 1 বিঘা। মায়া তো সমান, সম্পদের মধ্যেও সমান, উপার্জনের মধ্যে ব্যবহারের মধ্যে আপনার কি বলে বেশ কম। যদি দুনিয়ার মানুষের এমন হইয়া থাকে 4 ছেলে 4 বিভাগ, উপযুক্ত নন উপযুক্ত কোনো দিক বিবেচনা নাই, বাবা মায়ের মায়া সমানে সমান। আমার আল্লাহর দিকে চাওয়া দরকার। আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে কেউ আছে ফকির, কেউ আছে মিসকিন, কেউ গরিব, আতফাও সমান আছে, খান চোখ মুখ আতফাও আকল বিবেক সব আছে, কিন্তু একজন গরিব, একান্ত গরিব। আরেকজন হইয়া থাকলো বাবা নাই, দুর্বল এতিম। আরেকজন হইয়া থাকলো আপনার প্রতীক মুসাফির। আরেকজন হইয়া থাকলো আপনার কি বলেন তে স্বাধীন নাই পর স্বাধীন, একজন হইল স্বাধীন, আরেকজন হইল গুলাম পর স্বাধীন পরাধীন। আল্লাহর বন্ধগুলোর মাঝে আসুন না, কেউ নিজে বাদশা, গরো চাকর খাটায় 18 জন, হেদনি চাকর খাটার 18 জন। ইজারারে চাকর খাটারে আল্লাহর বন্দানি না বন্দা নাই? জাইন চাকর খাটাইতরা তাইন জেলা আল্লাহর বন্দা, যারা রে চাকর খাটাইতরা এরাও তো আল্লাহর বন্দা না বেশ কম আছে? তানে জেলা খান চোখ জবান বদন অঙ্গ প্রত্যঙ্গ 360টা দিছে, তান গরর চাকর আল্লাহর বন্দা যে তারও তো সমানে সমান অঙ্গ প্রত্যঙ্গ না বেশ কম আছে? না, বেশ কম নাই, বেশ কম নাই, অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ সমানে সমান দিছে। এবার লক্ষ্য রাখো মুসলমান, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম এই জমিন খেওরে মাও দিছে বাবও দিছে, 60 বছর 70 বছর জীবন পর্যন্ত মাও ডাকে বাবাও ডাকে। আবার এমন খেওরে আল্লাহর যাতে জমিনও দিছে, দেওয়ার আগে আপনার তার বাবর ছায়া মাথার তাই আগেই উঠাই লিছে। যেমন আমার নবীর ব্যাপার, দুজাহানের বাদশা রহমতুল্লিল আলামিন পৃথিবীতে আগমন করবার আগে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে বাবার ছায়া মাথার তাই উঠাইছে নি? না, এতিম হইয়া নবীজি পৃথিবীতে আগমন করছে। নবীজি ফরমাইরা, মাগো তুমি কোনা কথা, বুকে আমার বাবার বেতা,
সব ছেলেদের বাবা আছে, আমার বাবা নাই। এতিম হইয়া শিশু নবী আসলেন দুনিয়ায়। নবীজি দুই কুলের বাদশা, ইহকাল পরকাল, দুনিয়া এবং আখিরাতের বাদশা। হে সাইয়্যিদুল মুরসালিন জনাব রাসূলুল্লাহ। আল্লাহর যাতে জমিনও প্রেরণ করতে আপনার কি করছেন বলে জমিনও ফাটাইবার আগে মার ভেটো তুইয়া বাপ নিছেন গিয়া, মার ভেটো তুইয়া বাপ নিছেন গিয়া। এই পৃথিবীর মানুষ আল্লাহর বন্দাগুলোর মাঝে কেউ আছে বাবা নাই। জন্মসূত্রে আপনার কি জন্ম হওয়ার বাদে বাবার মুখ দেখছে না। আবার কেউ আছে বাবা দেখছে, বুঝ বিবেক হওয়ার আগে, চলাফেরা শিক্ষা আপনার পাওয়ার আগে জমিনতেই তার বাবার ছায়া মিটে গেছে। কেউ আছে আবার এমন গরিব ফ্যামিলির জন্ম নিছে, আপনার খাওয়ার পিয়ার রীতিমতো হয় না, তার নাম মিসকিন, তার নাম মিসকিন। ويطعمون الطعام على حبه مسكينا ويتيما واسيرا إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا। পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা, ইমানদারও সিফত আল্লাহর হাবিব আল্লাহর যাতে ফরমাইরা, ওরার খাতির খাসিয়ত ইয়া তার লয়রা মিসকিন রে খানি খাওয়ায়, এতিম রে খানি খাওয়ায়, কয়দি রে খানি খাওয়ায়। ওয়ুতিমুনা আত-তাআমা আলা হুব্বিহি, আপনজন রে খাওয়ায়। ও মিসকিনা, মিসকিন রে খাওয়ায়। ও ইয়াতিমা, ইয়াতিম রে খাওয়ায়। ও আসিরা, কয়দি রে জেলুয়া রে বন্দি রে খাওয়ায়। ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ, কোনো উদ্দেশ্য না, একমাত্র খাওয়ানির উদ্দেশ্য ইয়া থাকলো আল্লাহরে রাজি করা। ফকির রে খাওয়ানি, মিসকিন রে খাওয়ানি, পাড়া প্রতিবেশী রে খাওয়ানি, আপনজন রে খাওয়ানি, তার উদ্দেশ্য আর কিচ্ছু নাই, উদ্দেশ্য আল্লাহরে রাজি করা। ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা, আপনার কি বলে খানাটা খাওয়ায়, খাওয়ায় কিতার লাগি? আল্লাহরে রাজি করবার লাগি, অন্য কোনো উদ্দেশ্য না নিয়া নাই। আল্লাহর বন্দেগান, যেমন বাপর মায়া আসিল পঙ্গু, অসহায়, বেকার, ধনী, গুণী সমুদয় ছেলের লাগি যেমন সমানে সমান মায়ার অংশ আছিল, আল্লাহর ঠিক বন্দাগুলোর প্রতি ধনীর সাথে যেমন মায়া, গরিবের সাথে তেমন মায়া, ফকির ও মিসকিনের সাথে তেমন মায়া। আপনার আন্দা পঙ্গু লুলা লেংলা তার সঙ্গে আল্লাহর সমানে সমান মায়া। বন্দা হিসাবে আল্লাহর জাতর সব বন্দার প্রতি একটা মায়া আছে। বাপে যে ছেলে বেকার হয় তার সম্পদটা কি একটা অংশ বেশ দিত চায়। দুনিয়ার সব বাবায় মায় বিবেচনা করেন, রোজগার ছেলে রোজগার করে খাইতে পারবো, চাকরি আনে চাকরির ভিত্তিতে চলতে পারবো, ব্যবসায়ী ব্যবসার ভিত্তিতে চলতে পারবো। ফঙ্গু আর বেখামায়া যাইনি তাই চলবা কিলা? ওতার লাগি চায় সচ্ছল ছেলের মালটা কি একটা অংশ নিজে থাকতে সময় সচ্ছল ছেলে যাইন, উপার্জক ছেলে যাইন, টান কানে কিছু কম দিয়াও দৌলতর একটা অংশ স্পেশাল ভাবে বেখামায়ারে দিত। সচ্ছল ছেলের মাল দিয়া দুর্বল ছেলেরে সচ্ছল করতো চায় মাউলে মায়ার বাবায় চায়নি না? না চায়। মানুষে যদি ইহসান করতে চায়, আল্লাহ কামুল হাকিমিনের ইহসান বন্দার ইহসান তাই হাজার গুণ বেশি। মানুষে শিখছে খান তাকি, দয়া ভাইছে খান তাকি, আল্লাহর দয়াত তাকি, আল্লাহর আইন তাকি। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তোমার আমার রক্ত মাংস মাল সামান সারার উপরে ফকির মিসকিন ফাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সমুদ্রের হক তোমার আমার উপরে আল্লাহ আগে কায়েম করে দিলেইছে। দুনিয়ার মানুষ যদি আল্লাহর আইন রে মানিয়া জমিনও চলতো, আপনার ভারতবর্ষ নয় গোটা বিশ্বের সমুদ্র কোর্ট কাছারি থানা বহু আগে বন্ধ হয়ে যেত। মুসলমান যদি মুসলমান হাইসিয়তে আল্লাহর বিধান রসুলের সুন্নাহ আপনার রীতিমতো আগলাইয়া দরিয়া আমল করিয়া জমিনও চলতো, মারামারি কাটাকাটি হিংসা নিন্দা গিল্লা গিবত তহমত বরামত চুরি ডাকাতি দর্শন যা কিচ্ছু আছে সব আল্লাহর আদালত মানলে বন্ধ হয়ে যেত। মুসলমানে আপনার আদালত আল্লাহর আইন রীতিমতো মানিয়া চললে, ফকির মিসকিনের হকরে সঠিকভাবে আদায় করিয়া গেলে, আত্মীয় স্বজন ফাড়া প্রতিবেশীর হক আল্লাহ আল্লাহর রসুলের তরজ তরিকা মোয়াবিক আপনার ব্যবহার করিয়া গেলে,
এই পৃথিবীতে ও মুসলমান থাকা সম্ভব হইতো না। মুসলমানের আদর্শ চরিত্র সারা গোটা পৃথিবীর 4000 ধর্মের মানুষ দিন ইসলাম রে গ্রহণ করি লইতো। এখনো একটা অংশ মুসলমান সঠিক মুসলমানিয়তের মধ্যে থাকার কারণে আপনার কি বলে রিচার্জ করিয়া গোটা বিশ্বরে ডেইলি দিন জাজ করা হয়। আপনার পরিমাণ কম আজ কম 600 মানুষ ডেইলি ইসলাম রে গ্রহণ করে। ইসলাম ছায়ার তলে বিশ্ববাজার থাকি ডেইলি দিন কমই বেশি 600 জন মানুষ ইসলাম গ্রহণ করে। কিছু মানুষ মুসলমান হাইসিয়তে চলায়, কিছু মানুষের আদর্শ চরিত্র আপনার আল্লাহ রসুলের আইন মুআফিক হয়। গোটা বিশ্ব থাকি 4000 ধর্ম আস্তিকে নাস্তিকে মিলাইয়া প্রায় 600 মানুষ ডেইলি ইসলামের ছায়ার তলে। সারা মুসলমান যদি সঠিক পথে চলতা, পাড়া প্রতিবেশী হামসায়ার হক রে আদায় করতা, যদি ফকির মিসকিনের হক রে আদায় করতা, আত্মীয়তার হক রে আদায় করতা, তো এই জমিনও বেইনসাফি রইত না, এই জমিনও গরিবী রইত না, এই জমিনও আপনার অশান্তি রইত না। যখন অন্যান্য জাতীয় দেখতো যে ইসলাম শান্তির ধর্ম আর সত্যকার তারা শান্তি, সর্বদিক দিয়া শান্তি, অশান্তি নাই, অটোমেটিকলি বাপ তৈয়া বেটা, মা তৈয়া বেটা, আপনার স্বামী তৈয়া স্ত্রী, স্ত্রী তৈয়া স্বামী, খালি অটোমেটিক দিনে ইসলামও আইতা। এক অন্যর আওয়াজ দেখিয়া বাকি আল্লাহ নিজ নিজ ধর্মর দরজা বন্ধ করিয়া ইসলামের মধ্যে সব প্রবেশ করি দিতা। আমরা নামে মুসলমান, আমরার মাঝে বেশি অংশ মানুষ হইয়া থাকলো নামদারি মুসলমান, চারিত্রিক দিক দিয়ে মুসলমান নয়। এজন্য কোরআনে করিমর দিকে যাই, আল্লাহ আপনার বাদশারে যেমন মায়া করে মানুষ হাইসিয়তে, আল্লাহ ফকিরেও তেমন মায়া করে। আল্লাহর যাতে যেভাবে আপনার একজন ইবাদত গুজারে মায়া করে, দুনিয়ার জমিনও একজন নাফরমান রে আল্লাহ সমান মায়া করে। আল্লাহর মায়াটা আপনার কি মানরা না মানরা দুই পর্যায়ের মানুষের লগে আসেনি না, না খালি যদি আল্লাহরে যারা মানইন এরার প্রতি মায়া হইতো, নরেন্দ্র মোদী বাদশা হইতে আসলা কিলা? আল্লাহর যদি মায়া খালি মুসলমানের লাগি হইতো, ও মুসলমানের লাগি হইতো না, তে আপনার সাধারণ একজন বাগানী মহিলা দ্রৌপদী মুর্মু কিতার লাগে রাষ্ট্রপতি হইতে পারতা, ভারতের 132 কোটি মানুষ। পাক পরওয়ারদিগারে আলমে আপনার জাতর ভাই চায় না, ধর্মর বাইদি চায় না, মানুষ হিসাবে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম সব মানুষ আল্লাহর গোলাম, আল্লাহর দাস দাসী, আল্লাহর বন্দার বান্দি। এজন্য পাক পরওয়ারদিগারে আলমে প্রত্যেক মানুষকে দুনিয়ার জীবন হিসাবে আপনার মায়া করে। গরিবের প্রতি দয়া করার জন্য কোরআনে করিম অর্ডার দে, মিসকিনরে মায়া করার জন্য কোরআনে করিমের মধ্যে আল্লাহর অর্ডার, আপনার এতিমরে মায়া করার জন্য কোরআনে করিমের মধ্যে অর্ডার, পাড়া প্রতিবেশীরে মায়া করার জন্য কোরআনে করিমের মধ্যে অর্ডার। এজন্য আমি 2 জায়গা 2 সূরাত তাই কয়েক আয়াত পড়িলাম, আয়াতর মাতাহাতের মধ্যে চলুন। পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। সূরা এগু আমরা ছোট বড় পুরুষ নারী সবর কমি বেশি মুখস্থ আরাইতাল্লাযী এলামি মুকা সবে জানি তো, যে জিনিস সবে জানি বুঝলে একটু এলামি, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক। কোরআন শরীফ, এটা কোরআন শরীফ। মাগরিব নামাজের প্রায় কিরাত তো আপনার এই সূরা দি চলে। আল্লাহ যাতে ফরমাইরা নবী আপনি দেখছেন না, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যারা ধর্মরে অস্বীকার করে, মুখ দি ধর্ম দেখায়, মুখ দিয়া ধর্ম দেখায়, আসলে এরা অন্তর দি ধর্ম ঘৃণা করে, ধর্ম মানে না, এগুলো মুনাফিক। এই শ্রেণীর মানুষকে আল্লাহ মুনাফিক কইছেন, যারা মুখের মাঝে মুসলমানি দিলের মাঝে নাই, মুখ দিয়ে ভালোবাসা দেখায়, অন্তর দিয়ে ঘৃণা ফরমায়। মুখ দিয়ে আপনার কি বলে সুস্বাদু ব্যবহার করে, দিল দিয়ে ঘৃণা করে। মুখ দিয়ে আপনারে সুপথ দেখায়, আর দিলে দিলে আপনারে মারবার লাগি পরিকল্পনা, আপনার পরিকল্পনা করে। আল্লাহর যাতে ফরমাইরা আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, নবীজি আপনি দেখছেন না নি যারা ধর্মরে অস্বীকার করে, ধর্মরে জিটলায়, ধর্মরে মিশা করে। ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, এই যে গুনতে ধর্মরে অস্বীকার করেন দিল দিয়া, আর মুখ দি ধর্মর খুব দরদ দেখায়, জাতির দরদ দেখায়, গরিবর দরদ দেখায়, মিসকিনর দরদ দেখায়, এতিমর দরদ দেখায়, আবার দিল তার আর ইলা নাই গুণ মুনাফিক। এমনে নামদারি মুসলমান হইতে পারে, মুনাফিক। শুধু ধর্মরে দিল দি ঘৃণা করে তা নয়,
এরা এতিম রে আপনার কি ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআম আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। এরা এতিম রে দুকা দে, দিল দিয়া মুখ দিয়া পরেশগারি করে, দিল দিয়া দিনদারি রে ইমানদারি রে দিনে ইসলাম রে অস্বীকার করে। আর আপনার কি করে এরার চরিত্র ইয়া থাকলো আপনার মিসকিন এতিম রে এরা দুকা দে। মানর সামনে এতিমর প্রতি বড় দয়া দেখায়, কুটুম খেসর সামনে এতিমর প্রতি বড় দয়া দেখায়, পাড়া প্রতিবেশীর সামনে এতিমর প্রতি বড় দয়া দেখায়, আর সুযোগ পাইলে এতিমর মাল লুটিয়া খায়। এতিম রে দুঃখ দে, এতিম রে দুকা দে। ইগুন ইয়া তাগলা খারা বলে মুসলমানের মধ্যে এরা ইয়া তাগলো মুনাফিক। মুনাফিকের চরিত্র ইয়া তাগলো মুখবালা ব্যবহার মধু থাকে, আর দিলের মাঝে লবণ তাকি আরো মারাত্মক তিতা থাকে। দিল তাকে আপনার জবান তাকে মিঠা, দুধ তাকে আপনার চিনি তাকিয়া সহন মৌ তাকিয়া মুখর বাসা আরো মিঠা। আর দিলর হালত আপনার কি বলে দিলর হালত লবণ তাকি আরো তিতা। তিতা আর মিঠা দুইটা এখানো করিয়া খাইলে বিষ বেদনা সৃষ্টি হয়। তিতা মিঠা দুইটা এখানো করি খাইলে মরণ রোগ হয়, অর্থাৎ মারাত্মক বিষ হয়, মারাত্মক বিষ সৃষ্টি হয়। তাহলে আপনার যে মুমিনর যে মানুষের দিলের মাঝে মুখের মাঝে মিঠা, জবানও মিঠা আর দিল তিতা, অর্থাৎ মুখ দি যেখান করে দিল দি তার বিপরীত করে, এই চরিত্রটা কার বলেন? এই চরিত্রটা মুসলমানের মধ্যে নামদারি মুসলমান যেগুন মুনাফিক। এর আর এক চরিত্র ইয়া থাকলো যেগুন তোর মুখ মিঠা দিল তিতা, ওগুন তোর আরেক সিবত ইয়া থাকলো তারা এতিম যে আপনার দুকা দে, এতিমর মাল লুটিয়া খায়, এতিম রে দুঃখ দে কষ্ট দে, মানর সামনে এতিমর প্রতি ভালো ব্যবহার দেখায়, কিন্তু মানুষের চক্কের আড়ালে এতিমের সঙ্গে দুর্ব্যবহার। কিভাবে এতিমরে সবাই রাখতে পারে, এতিমরে দুঃখ দিতে পারে, কষ্ট দিতে পারে, খান্দাইতে পারে, এতিমর মাল ইজ্জত লুটতে পারে, সেই চেষ্টার মধ্যে থাকে। মুখ দিয়ে এতিমর প্রতি দরদ দেখায় বড় বালা, আর আপনার কি বলে দিলের মাঝে দুঃখাবাজি। আল্লাহর রাতে ফরমাইরা ওরা ইয়া তাগলো ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। এরা তো ওরা যারা এতিম রে ঠগা, এতিম রে দুঃখা দে। আবার পররায়া তো এতিমর পরে আল্লাহ মিসকিনের কথা ফরমাইরা ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এরা মিসকিন দিয়ে আপনারা খানি দে না। মুনাফিক মানুষের আরেক চরিত্র ইয়া থাকলো গরিব অসহায় মানুষ যারা, এরা রে খানি দে না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, এতিম রে দুকা দে, মিসকিন রে খানি দে না। যারা এই সিবতে রাখারা বলে এরা ইয়া থাকলো মুনাফিক। আমরার মাঝে এই সিবতর মানুষ আসেনি না? না। ও মুসলমান লক্ষ্য রাখিও, কোন সাইল ওই সময় সোয়ালো গেছে যখন তার জরুরতে ভাইছে, সাইল সোয়ালোর মধ্যে গেছে 10-20 জনের সামনে যদি খুঁজিলায়, তাহলে আপনার বাবু 100 টাকি নোট বার করে দিলাইতরা দেবতা কি 100 টাকি নোট বার করে দিতরা। মিসকিন দে লিল্লাহ, এতিম রে দান 100 টাকি না 500 টাকি। একলা যখন গিয়া মিসকিন বা এতিমে আইজ ভাইছে 10 জনের সামনে, তো দিল খুশ হইছে, চাচার গেছে খুঁজিলে দেন। আইজ করলে বাড়িত গেছে গিয়া আপনার মিসকিন মানুষটায় বা এতিম ছেলেটায় গিয়া ঘর চাচা যান, গতদিন 100 টাকা দিসলা, বড় খাজর মাঝে লাগছে, আইজ বড় জরুরতে ভরিয়া আইছি, তোরা আল্লাহর ওয়াস্তে দেও না। ইনো মানর সামনে মানুষ খুশ করতে পারি, খুশ মনে দিছিল 100 নয় 500। ইনো মানুষেও নাই তো, মুখ বানাইছে আপনার মেঘর গুঁড়ো লাখা নাম দাই মানে খামার ভাওনা কিছু না নি। মানুষ দুজন দেখলে খুঁজিবা, একলাও যাতে ব্যবহার বালা করছে না। আচ্ছা এই সুরতর আসেনি না? না, সমাজ খুশ করতে করি 500 টাকি নোট ঠান্দি দে, হ্যাঁ আর লাগেতে কইও, হ্যাঁ যখন যেটা লাগে কইও। এই সমাজে তো বুঝ পাইছেন বড় বালা মানুষ। একলা যখন একজন মিসকিনে পাওয়ায় তার দিলটা খুশ হইছে, গেলে আরো মিলবো। এতিমর দিল খুশ হইছে, এই বড় বালা মানুষ গেলে দিবা। আজ যখন একলা খুঁজিছিল, কিতা করছেন ব্যবহার পুরা বিপরীত হয়ে গেছে না? এদিন আছিল মিঠা, আজ কোনটা করছে তিতা। ও যে মানুষ এইলা ব্যবহার এতিম আর মিসকিনের লাগে করে, এই মানুষ কোনটা? মুনাফিক। এই মানুষকে বলে মুনাফিক। কোরআনে করিমের দিকে আবারও যাই, তোরা পরে হাদিস মাধ্যমে আপনারা বুঝাইতাম চাই। সূরাতুদ দুহার দিকে চলো। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম এতান পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে 9টা কথা আপনার কি বলে সূরাতুদ দুহার মাঝে 9টা কথা আল্লাহর যাতে আপনার ঘোষণা করছেন।
তার মাঝে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আপনার 5 নম্বরে কইছেন আল্লাহ সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। নবীজি আপনারে আমি শীঘ্রই রাজি করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা করতেই না আনলে পূর্ণ আপনার মাসল তুলি দেওয়া যাইতো না। কুরআনে করিম পাক পরওয়ারদিগারে আলমে 23 বছরে নবীজির উপরে নাজিল ফরমাইছেন। 3 বার কুরআনে করিম নাজিল হওয়া বন্ধ হইছে আপনার 2 মাস 6 মাস এবং 24 মাস 30 মাস। একবার 30 মাস লম্বা সময় কুরআন শরীফ নাজিল হওয়া বন্ধ হইছে। নিজের গরর মানুষে নিজের গিল্লা করে ক্ষতি করে, নিজের মানুষে বেশ পরর মানুষে বেশি করে না, আপনে ক্ষতি বেশ করে দুশ্মনে বেশ ক্ষতি করতে পারে না। ই দুনিয়ার জমিনের নিয়ম নীতি তর্জ তরিকার মাঝে দেখা যায় যত বেশি ক্ষতি হইছে আপন জনের করছে, দুশ্মন তাকি দুস্তে ক্ষতি বেশ করে, ফর তাকি নিজের মানুষে ক্ষতি বেশ করে, পরর তাকি নিজের মানুষে দুঃখ বেশ দে। কুরআন শরীফ লইয়া জিবরাইল আইরানা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন পরেশান। এমত অবস্থায় নবীজির আপন চাচা আবু লহব, নবীজির আপন চাচি উম্মে জামিল ওরা মক্কার আপনার গুসায় গুসায় গলিয়ে গলিয়ে গুরিতরার ফরমাইরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে আপনার ফেরেশতা আইতা, যে জিন্নাত আইতা, যে দূত আইতা ইনাওয়া বন্ধ করে লিছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে তান আল্লাহ বেজার হয়ে গেছেন। আল্লাহ তান নবী মুহাম্মদর লোক ছাড়ি দিছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই জাতীয় কথা শুনিয়া আরো দুঃখ পাওয়া আরম্ভ বেশ হইছে। দুঃখিরে দুঃখের সময় কটু কথা কইলে তার দুঃখ আরো বাড়ে। দুঃখিরে দুঃখ না শুনিয়া আতারে ভাতারে তাই ফাজিল কথা কিচ্ছু কইলে আপনার নেজার ফার তাকিও তার অন্তরের মধ্যে দুঃখটা আরো বড় হইয়া থাকে। এর জন্য কোনো মানুষে যদি দুঃখ হয় কান বড়ি হুনো এবং তারে সান্ত্বনা দেওয়ার চেষ্টা নেও। এই সময় যদি আনয় বিনয় করিয়া আপনার তার মনো আরো কোনো শব্দ দিয়া আঘাত দিয়া থাকো, তলোয়ার বা নেজার আঘাত থাকি, ওই দুঃখী মানুষটার অন্তর আরো বড় চাপ আঘাত পড়িয়া থাকে। আল্লাহর হাবিবর কাছে জিবরাইল আইরা না কুরআন আর না নবীজির মন আপনার কি বলেন তে মন পরেশান, খুব পরেশান, অশান্তি। জিবরাইল খেনে আইন না, আল্লাহ খেনে আয়াত দিন না। এই সময় নিজের গরর মানুষ আপন চাচা আপন চাচি মক্কার রোগ রেশায় গলিয়ে গলিয়ে রাস্তায় রাস্তায় গুরিতরার কইতরা জাননি দেশের মানুষ আপনার আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম তান হাবিবর উপরে বেজার। ওয়াকদুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহর যাতে ফরমাইরা নবীজিরে খুশ করা আল্লাহর উদ্দেশ্য। পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা দিন দুপুরের কসম, অন্ধকার রাত্রির কসম, নবীজি মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার উপরে আপনার আল্লাহ বেজারও নাই আর আপনার উপরে আপনার আল্লাহ আপনার লোগো ছাড়া নাই। আগে যেমন আল্লাহর সম্পর্ক তোমার সাথে আছিল এখনো আছে, বরংস তোমার অতীত সময় থেকে ভবিষ্যৎ আল্লাহর সম্পর্ক আরো বেশ তোমার লগে আছে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, অতীত থেকে আপনার ভবিষ্যৎ আরো বালা। নবীজি তোমার চাচাই আর চাচিয়ে গিল্লা গাইরা আল্লাহর নবীর সম্পর্ক নাই কইরা আল্লাহ নবীর উপরে বেজার হয়ে গেছেন জানাইরা। হালাকে তুমি নবীয়ে জানিয়া নেও আমি আল্লাহ তোমার উপরে রাজি আছি, অতীত তাগি ভবিষ্যৎ তোমার উপরে আরো খুশি আছি, খুশি থাকমু। ওগো নবী তুমি বেজার হইও না, কান্দিও না, চোখের জল রে ছাড়িও না। ওয়াল্লাহ সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, শীঘ্রই শীঘ্রই আমি তোমারে ও পরিমাণ নিয়ামত দিমু যে পরিমাণ নিয়ামত পাইলে তুমি রাজি হই যাইবা গিয়া, আমি তোমারে রাজি করমু, মোলা দেওয়া দিমু, তুমি রাজি হয়ে যাবে গিয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ সান্তনা দিত্রা বড় আয়াত কি বলে পাক পরওয়ারদিগারে আলমে নবীজিরে ওসিয়ত কররা, নসিহত কররা। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে নবীজিরে ওসিয়ত নসিহত আদেশ ফরমাইরা। কিতা আদেশ? ওয়াল্লাহ সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। নবীজির দুঃখের কথা, কষ্ট জীবনের কথা আল্লাহ নবীজির ইয়াদ দিয়া ফরমাইরা, নবীজি তুমি এতিম আসলে আমি মায়া করছি না, তুমি অসহায় গরিব আসলে তোমার দন দিছি না, তোমার আপনার শিক্ষা দীক্ষা আসিল না আমি দিছি না, তুমি কিয়র উপরে আমার বেজার হইতার খান্দিতা, তোমার কিতা আসিল? তুমি সাধারণ এক মানুষ, বাপ উঁচারা জমিনের মধ্যে এতিম হইয়া জন্ম নিচ্ছ, জমিনের মধ্যে আগমন করছো এতিম। যেদিন তোমার বাবা নাই,
যে সন্তানের বাবা থাকে না তার জমিনও দুর্দশা কষ্টর কোনো সীমা থাকে না। দুজাহানের বাদশা বানাইয়া জমিনও ফাটাইলাম, বাবার ছায়া জন্ম দেওয়ার জমিনও দেওয়ার আগে উঠাইলাম। নবীজি তুমি এতিম হইয়া জমিনও আইসলা, এতিমর কি কষ্ট তুমি কি জানো? ওগো নবী, এতিমর কোনো কষ্ট তোমার উড়ে গেছিল নি, তুমি বুঝবাইছো নি? সেদিন আমি আল্লাহ তোমারে মায়া করছি না নি? অতীতে যেমন মায়া করছি ভবিষ্যতে আরো বেশি মায়া করমু। নবীজি আপনি আরে ও পরিমাণ দিমু যে নিয়ামত পাইলে আপনি খুশ হয়ে যাইবা গিয়া। হে আমার হাবিব, আসলাই আপনি এতিম, এতিমর উপরে বড় কষ্ট যায়। এতিমরে লালন পালন খড্ডা নাই, এতিমরে আপনার কি সাহায্য সহযোগিতা করা নাই, এতিমরে খানে দেনেওয়ালা নাই, এতিমরে শিক্ষা দেনেওয়ালা নাই, এতিমরে আদর্শ চরিত্র শিক্ষা দেনেওয়ালা নাই, এতিমর বিচার ইনসাফ করনেওয়ালা নাই। নবীজি তুমি কি এমন ছিলাই? আমি আল্লাহ তোমার এতিম করিয়া জমিনও দিলাম, আমি আল্লাহ তোমার এতিম পাইলাম, এতিম পাইলাম, তোমার এতিম ঠিকানা লাগাই দিলাম আমি আল্লাহ। অর্থাৎ তোমার দাদার দিল লামায়া ডালিলাম, যে তোমার এক মুহূর্ত না দেখলে দাদার দিলর মাঝে চেইন শান্তি নাই। এতিম বাচ্চা কেউ নিতে চায় না, আমি আল্লাহ ওগো নবী আপনার হালিমার মাধ্যমে কত আদরে কদরে যতনে আপনারে লালন পালন হালিমার কুলোর মধ্যে করাইলাম, দাদা দিয়া বিনিময় দেওয়ানি লইলাম। ওগো নবী তুমি তো এতিম ছিলাই, এতিমর যে কষ্ট যায় তোমার উপরে কি গেছে? আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমায় নবী এতিমর হালত আপনার বালা করি জানা আছে, তাই এতিমরে কি করিও? মায়া করিও এতিমরে, এতিমরে আপনার খাওয়াইও পিয়াইও, এতিমরে আপনার কি বলেন তে মায়া করিও, দয়া করিও, আদর্শ চরিত্র তারে শিক্ষা দিও, তার সর্বদিক দিয়া সহযোগিতা করিও। ওই আয়াতের তাফসীরের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় দুনিয়ার সবচাইতে উত্তম ভালো গর হইল গর যে গর কোনো এতিম আছে। দুনিয়ার সবচাইতে ভালো গর যে গর কোনো এতিম আছে। আর এতিমর সঙ্গে এই আহালর মানুষে এই গরর মানুষে ভালো আচরণ করইন। খাওয়ার টাইমে নিজের ছেলের গোসার টুমা দিলে এতিমর প্লেটও দিন মাছর টুমা, নিজের ছেলের হাড্ডির টুকরা দিলে আপনার এতিমর প্লেটের মধ্যে দিন মাংসর টুমা, নিজের ছেলের 100 টাকার জামা দিলে এতিমরে দিন 120 টাকার জামা। আপনার নিজের ছেলেরে সাধারণ স্কুলে পড়াইলে এই ফ্যামিলির মানুষে এতিম ছেলেরে পড়ায় খানো বলে বালা প্রাইভেট স্কুলও। নিজের ছেলেরে সাধারণ বিছনা দিলে এতিম ছেলের লাগি তুরা বালা বিছনার ব্যবস্থা রাখে। নিজের ছেলেরে তুই তুকারর শব্দ মাতাইলে আদরে কদরে জি আপনি করি এতিম ছেলেরে মাতায়। আল্লাহর হাবিবে ফরমাইরা যে ফ্যামিলির মধ্যে এতিম আছে আর এতিমর সঙ্গে এমন ব্যবহার আছে দুনিয়ার সব গর তাই খয়ের বরকত রহমতওয়ালা গর হইয়া থাকলো খান। যে গর এতিম আপনার চরিত্র ভাই, আদর্শ ভাই, খানা পিনা ভালো পায়, আচার আচরণ ভালো পায়। আল্লাহর হাবিবে ফরমাইরা যদি কোনো মানুষের ব্যবহার দিয়া, অর্থ দিয়া, ব্যবহার দিয়া আপনার কি কোনো এতিম বাচ্চারে আপনার হাসায়, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমর রহমতর ছায়ায় লগে লগে হাল দিয়ে আপনার কি বলে গ্রাও করিলাই। এবার আল্লাহর হাবিবে ফরমাইরা কোন মানুষে এতিমের সঙ্গে সুব্যবহার করিয়া, এতিমের সঙ্গে সুআদর্শ চরিত্র ব্যবহার করিয়া যদি এতিমের মন জয় করে আর মাথাটার আপনার হাতাইয়া দে, এতিমের মাথার পশম অনুযায়ী রাজি খুশি করে নেওয়াল্লা ব্যক্তির পাক পরওয়ারদিগারে আলমে জীবনের গুনাহ এতিমের মাথার পশম অনুভাতে আপনার কি বলে মাফ করিয়া দে। এত সোজা এত বক্কান্ত আপনার নাকি যে একজন এতিমরে খুশি বানাইয়া তার মাথাটারে হাত মুছিয়া দিলে একটা মাথার পশম নিম্নমান 50,000-এর নিচে নয়, একজন মানুষের মাথার পশম 50,000-এর নিচে নয়, কমি বেশি আপনার কি এক এতিমরে খুশি করিয়া মাথার মাঝে হাত মুছিয়া দিলে তোমার কমি বেশি 50,000 সগীরা গুনাহ আল্লাহ মাফ করিয়া দে। যে গরর মাঝে এতিম থাকে ই গরর মধ্যে খয়র বরকত খানচা আল্লাহ নাজিল করতে থাকে। যে গরর এতিম আসেন এতিমর সঙ্গে আদর্শ চরিত্রের ব্যবহার আছে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ইহালর মানুষের রিজেকরে প্রশস্ত কুশাদা করিয়ে দিয়া থাকে। খাওয়াইলা এতিমরে, ব্যবহার করলা এতিমরে, এই গরুর আমরা ব্যবহার করনে আল্লাহর আল্লাহ হায়াত রে বাড়াই দে, রুজি রে বাড়াই দে, ইজ্জত রে বাড়াই দে, শান্তি রে বাড়াই দে। এই হইল দুনিয়ার ফায়দা। আর যদি তুমি মারা যাও এতিমরে লালন পালন অবস্থায়, তোমার মায়া ভাইয়া এতিম সন্তুষ্ট থাকে, মরণের সাথে এতিমে যদি চক্কের ভানি ফেলায় আর হয় আল্লাহ
বাবার পরিবর্তে চাচা ছিলা, বাবার পরিবর্তে দাদা ছিলা, বাবার পরিবর্তে জিম্মাদার বড় ভাই ছিলা। এতদিন পর্যন্ত বাবা মরণের হালতটা আমি বুঝতাম পারছি না। আইজ আমার দুঃখ দরদি মাতার ছায়া হলো না রেও তুমি নিলাই গিনি। চোখের পানি যদি এতিমে মহব্বতর কারণে আদর্শ চরিত্র ভাইয়া সেই কারণে এতিমর চোখের পানি আবেগের সাথে চোখ তাই বারইয়া পড়ি যায়। এতিমের চোখের পানি জমিন ভরবার আগে ওই মেহেরবান আপনার গার্জেন যিনি আছেন ইমানদার যদি হইয়া থাকেন আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে এতিমের চোখের পানি মহব্বতে জমিন ভরবার আগে আবেগের জল জমিন ভরবার আগে আল্লাহ মরনেওয়ালার কবর হাসর আযাবে মাফ করিয়া দে। আমরার বাড়িয়ে ঘরে চাইও মুসলমান কত মানুষ আছে মামনার বাই মারা গেছে বাতি যায় এতিম চাচাই ফিরিয়া এতিম বাতি যার বাই চায় না। কত মানুষ আছে আপনার বাই মারা গেছে বাতি যা নাই বাতি জি নাচইন এখন ইতার বিয়া শাদী হইতো খরচ লাগি যাব ইতার লগে মাতেও না ইতার লগে মাত কথা তো নাই খান্দা তো নাই। এতিমে খাইয়া কমাই লিবা চায় না যায় না মাতায় না। যদি আত্মীয় স্বজন জানিয়া আপনার এতিম অনাথরা কিনার লইয়া থাকে দিলাইব মনে করিয়া মুখে খালো বানাই থাকে। আল্লাহর বন্দেগান যে ঘরের মধ্যে কোনো এতিম আছে আর এতিমর প্রতি সুনজর সুব্যবহারী গোর আলাই করে না দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট গোর যে গোর আলাই এতিম রে মায়া করলো না। আল্লাহর বন্দেগান এতিমর উপরে আল্লাহর ইহসান রহমতের হাত। আল্লাহ ফরমাইরা নবী তোমারে আমি এতিম পাইলাম অসহায় বেচারা পাইলাম আমি আল্লাহ তোমারে কুল কিনারা লাগাই দিলাম। আমার গোলাম দাস দাসীর মধ্যে যারা এতিমরে সাহারা লাগাই দিব আমি আল্লাহ তাদের দিন আখেরে জান্নার শান্তির সাহারা লাগাই দিলাই মুগো সুবহানাল্লাহ। হে আল্লাহর বান্দাগণ লক্ষ্য করো মুসলমান আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে পাক কালাম কোরআনে কারীমের মধ্যে ফরমাইরা তোমরা এতিমরে আপনার কি করিও না ওয়ালা তাকুলুল ইয়াতীম ওয়ালা তাকুলু আমওয়ালাল ইয়াতীম যুলমা। এতিমর মাল দে তোমরা না হোক জুলুম করে খাইও না। অন্য আয়াত ফরমাইছেন আল্লাহর যাতে তোমরার মাল রে এতিমর মালর লগে মিলাইয়া মিশাইয়া তোমরা এতিমর মাল মিশাইয়া তোমরার মাল তারার মাল খাইও না। ও আয়াত বুঝা খুব দরকার। এক গুরু মিয়াসাব হল আমরা ওলা ফেটে ফেটে ফরেজগার কিতাব বুঝে হদিস আর কিতাব বুঝে ফেকা আল্লাহ জানে। এরে কোনো বাড়িত বাপ মারা গেছেন ই বাড়িতে এখন তাইনার ইয় না ছোট হরুতা আছেন বাচ্চাইন ই বাড়ি আর দাওয়াত খাইন না তাইন ওলা ফরেজগার মেসাব ই বাড়ির দাওয়াত খাইন না এতিমর মাল বলে খাইলিতরা বেওকুফ কুবাইকুর কোরআন শরীফ আল্লাহ কইছেন এতিমর মাল জুলুম করে খাইত না খাওয়ার লাগিয়া এতিমর মাল জুলুম করে খাইতেন আল্লাহ কোরআন শরীফ কইছেন খাও যদি ফি বুতুনিহিম নারা তোমার পেটো আগুন হারারায়। এতিমর মাল জুলুম করে খাও তে পেটো আঙ্গার কোনো মানুষে মুখ দিয়া চাবাইয়া খাইতে পারবো না। আগুনের রংনার জ্বলন্ত আঙ্গার যেমন খাওয়া যায় না মুখ জ্বলে দেহ জ্বলে জীবন নষ্ট করি দে ওলাখান এতিমর মাল যদি কোনো মানুষে খায় ইমান নষ্ট করব পেট নষ্ট করব স্বাস্থ্য নষ্ট করব ইজ্জত নষ্ট করব ইমান নষ্ট করব। তাই এতিমর মালটা জুলুম করে খাওয়া মানে না। হে মুসলমান এখন এতিমর বাড়ির যদি দাওয়াত থাকে এতিমের মায়ে যদি কোনো ব্যবস্থায় এতিমর মা যে শখস মারা গেছেন তার স্ত্রী বউয়ে যদি তাই মরর পয়সা থাকি মিয়া সাহেব খাওয়ায় হারাম হয়ে গেছেন। বিবি সাহেবা নিয়ে স্যার স্বামী মারা গেছে জীবনের অর্ধঙ্গ আমার আইজ আমি জীবনের সব দিক দিয়ে কষ্টর মাঝে পড়লাম এতদিন টান গড়ো শুকর সংসারও আসলাম জানি না আল্লাহ কোন হালত করবা তুলা আমি ফোড়াই দুইজন মিসকিন খাওয়াই হয়তো আমার স্বামীর আল্লাহ মায়া করবা বিচালিয়ে যদি তাইর মরর পয়সা থাকি মিয়া সাহেব খামায় হারাম হইছেন। ই স্বামীর মালর মাঝে সাহেবানির মরর মাল আছে না না ফয়লাও তো বেটির মোরা দেয় তো এর বাদে যদি তাকে আপনার ওরা ওয়ারিস যারা আছেন এরা বাট্টা শরীয়ত মুতাবিক বাটিয়া দে হইতো সকল ফয়লা ঋণ মোরগুলা ঋণও হামাই যায় মরর মাল ঋণ অন্তর্ভুক্ত। যদি জীবন থাকা অবস্থায় মর দেও না তাহলে আপনার মরার বাদে সকল ফয়লা আপনার মাল তাই মরর আগুন বার করে হইব ঋণ মারার লাগিয়া। তাই বিবি সাহেব আনিয়ে তাই মর তাকে যদি আপনার দাওয়াত খাওয়ায় মিয়া সাহেব মিসকিন কোনো গুনাহ নাই। ঠিক যদি আপনার তাই বাবার বাড়ি তাকি আনিয়া ফকির মেসাব খাওয়ায় মিসকিন খাওয়ায় গুনাহ নাই। বাপর বাড়িতেই বেটি আনছে স্বামীর হোক এতিমর হোক নি এতিমর মা তাই বাপর বাড়িতে কি আনছে মেসাব দুইজন খাওয়াইতো গরিব দুইজন মিসকিন দুইজন খাওয়াইতো
বাপর বাড়িতে কুজিয়া হোক আর ফাইপ্য হিসাবে হোক আনছে ইনো এতিমর মাল হামাইছেন ই মাল দাওয়াত খাওয়া গুনানি এর যায় না মুল্লা বেটা দাওয়াত দিলে না 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 এবার হুরুত এতিম ফরেজ গাড়িতে ইয়া থাকলো ফেদাউলা ফরেজ গার বালা গোল্লা লইতো আর বাড়িয়া